এটা শুভেন্দু অধিকারীর ব্যর্থতা। শুভেন্দু অধিকারী তো কাঁথির সমবায় ভোটের জন্য কোর্ট করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কাঁথির সমবায় ভোটে সেন্ট্রাল ফোর্স দিয়ে। এর আগে আমরা দেখেছি পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশনে সেন্ট্রাল ফোর্সে হতো সিআইএফএফ দিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে। পরে আবার দেখলাম একটা পঞ্চায়েত নির্বাচনেও আংশিক হলেও নিয়োগ হলো কোর্টের নির্দেশেই, যে পঞ্চায়েত নির্বাচনেও দিতে হবে কেন্দ্রীয় বাহিনী। এবার দেখছি যে কাঁথিতে ভোট করতে গিয়ে শুভেন্দু অধিকারীর আবেদনে, অথচ তারই এলাকায় নন্দীগ্রামে সে বিধানসভার বিধায়ক, সে বারবার বলে আমাদের নেত্রীকে আক্রমণ করে যে 1956 ভোটে তিনি নেত্রীকে হারিয়ে বিধায়ক হয়েছে। তো সেখানে 18 আর 32 কোন হিসাবে হলো? এই ব্যর্থতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন। সে শাক দিয়ে মাছ রাখতে চাইছে। কোথাও তিনি কাঁথির ক্ষেত্রে সেন্ট্রাল বাহিনী চাইছে তার ভোট করার জন্য, তাহলে নিজের কোনো কিছু নেই, সব কিছুই কেন্দ্রীয় এজেন্সি, তার ভয় দেখিয়ে তিনি ভোট নেবেন বা নেতা সাজবেন। আবার এক্ষেত্রে কেন্দ্র বাহিনী ছাড়া কাঁথিতে তার নিজের ঘরে তিনি ভোট করার ক্ষমতা নাই, চলে যাচ্ছে বাংলাদেশের বর্ডার, চলে যাচ্ছে হাই কমিশনারের অফিস। এসব এত ছেলে খেলামি হচ্ছে। এই যে লিডার অফ দ্য অপোজিশন একদম মানে সেই বাংলায় কি বলে না, একদম পাগল হয়ে গেছে। এই আগামী দিনের ভোট ব্যাংক কমতে থাকবে, আরও কমবে, এবং তৃণমূল কংগ্রেস এর বিকল্প কেউ বাংলায় নেই, আগামী দিনেও থাকবে না। বাংলা টুডে নাও